আজ আমি একটা হেলদি চিকেনের রেসিপি শেয়ার করব। তো এই চিকেনটা বানানোর জন্য আমরা একদমই তেল অ্যাড করিনি, সেজন্য এটাকে আমরা হেলদি চিকেনের একটা রেসিপি বলতে পারি। খুবই সহজ বানানো, কিন্তু তেল ছাড়া রান্না করেছি বলে এটা খেতে একদমই খারাপ হয়নি, ইভেন খুব ভালো হয়েছিল। আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো এটা বানানোর জন্য আমরা দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের। পেঁয়াজগুলোকে কেটে ভালো করে ধুয়ে পেঁয়াজটাকে আমরা কুচি করে নেব। জলের মধ্যে পেঁয়াজটা অনেকক্ষণ ভিজিয়ে রাখলে পেঁয়াজ কাটার সময় চোখ দিয়ে জল বেরোয় না, ঝাঁঝটা লাগে না। পেঁয়াজ কুচি হয়ে গেলে এবার আমরা নিয়ে নেব আদা আর রসুন। আদা রসুনটাকেও ভালো মতো আমরা ধুয়ে নেব এবং সেটা পরে আমরা আলাদা করে পেস্ট করে নেব। আর লাগবে ধনে পাতা, 3টে কাঁচা লঙ্কা আর পুদিনা পাতা। এই সব কটাকেই আমরা একসাথে নুন জলের মধ্যে ভিজিয়ে রাখবো, যাতে কোনো জার্মস থাকলে সেটা চলে যায়। আমরা আদা রসুনটাকে আলাদা পেস্ট করব, আর এই ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কাটাকে আলাদা পেস্ট করব। এবার আধা কিলো চিকেন নিয়েছি, তার মধ্যে নুন, হলুদ, আদা রসুনের পেস্ট আর পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে দেব। একে একে পেঁয়াজ কুচি অ্যাড করব, ধনে গুঁড়ো অ্যাড করব, তারপর ফেটানো টক দই পরিমাণ মতো দিয়ে দেব। এবার এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মাখিয়ে আমরা ম্যারিনেট করে রাখব। এর মধ্যে আমরা পাতিলেবুর রস আর গোলমরিচও অ্যাড করব। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা এটা ম্যারিনেট করে রাখলেই যথেষ্ট। আমি ফ্রিজের ভেতর ম্যারিনেট করিনি, আমি বাইরেই রেখেছি, আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন। এরপর কড়াইতে কোনো তেল না দিয়েই আমরা ডিরেক্ট এই চিকেনটাকে দিয়ে দেব। দিয়ে 10 মিনিটের জন্য আঁচ কমিয়ে ঢেকে দেব। এবার ঢাকনাটা খুলে আমরা দেখব জলটা কিন্তু এখন রয়েছে। সেই জলের মধ্যে আমরা গোটা গরম মশলা আর 2টো কাঁচা লঙ্কা আরও অ্যাড করব, আর একটা তেজপাতাও দিয়ে দেবো। এরপর আবারও ঢেকে দেব 5 মিনিটের জন্য। তারপর জলটা শুকিয়ে গেলে আমরা কাসুরি মেথি অ্যাড করলেই আমাদের রেসিপিটা কিন্তু রেডি হয়ে যাবে। এটা যে কোনো রুটি বা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগবে। আমি ডিনারের জন্য বানিয়েছিলাম। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।